আজকে ফজরের আজান শুনে স্বপ্নের ঘোর কেটে গেল আমার। আমি বুঝতেই পারলাম না আজকে আমার নির্ঘুম কেটেছে নাকি স্বপ্নময় ঘুমে। ঘুম থেকে জাগার পর চোখ দুটো এত বেশি জ্বালাপোড়া করেছে কি বলবো। তারপর আর ঘুমাতে পারিনি। আমি কিন্তু অনেক দেরি করে ঘুম থেকে উঠি। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আর ঘুম হয়নি। সারাটা দিন অনেক বেশি খারাপ কেটেছে। তবুও কি করার আছে, না চাইতেই ছোটোখাটো খুশি নিয়েই একঘেয়েমি জীবন কেটে যাচ্ছে আমাদের। অনেক সময় আমার অনেক বেশি আফসোস হয়, এখন আর চাইলেও চিৎকার করে কাঁদতে পারি না। আমার আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত এত বেশি কান্না করতে ইচ্ছে করছে কি বলবো, তবে পারিনি। হয়তো একটা বয়সের পর এমনই হওয়ার কথা, বা এমনই হয়। আপনারাও কিন্তু আমার পরিবারের সদস্য, তাই আমার ভালো থাকা মন্দ থাকা আমি কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই বললাম আর কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার অনেক ইচ্ছে ছিল গত ভিডিওতে যেই বেবি ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই বেবি ড্রেসটির সেলাই ভিডিও শেয়ার করব, তবে আজকে আমার বললাম না একদম মন ভালো ছিল না, তাই ওই রকমভাবে ভিডিও করতে পারিনি, বা ভিডিও দেওয়ারও আমার কোনো ইচ্ছে ছিল না আজকে। তারপর আসলে মানুষের মন তো চেঞ্জ হইতে সময় লাগে না। তারপর যখন ভিডিও দেওয়ার সময় হলো তখন তার কিছুক্ষণ আগে ভাবলাম যে না, ভিডিও দেই। আসলে আজকের দিনটাও তো থেমে নেই, দিনটা তো ঠিকই চলে গেল, আমার মন ভালো থাকলো বা থাকলো না। তাই এই যে বলেছিলাম না দুইটা বেবি ড্রেস একসাথে সেলাই করব, সাদা রঙের একটা তো আপনাদেরকে দেখিয়েছি, আর এই যে আর একটা। আমি যেহেতু একটা বেবি ড্রেস সেলাই আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম যে এটা আর কি বা শেয়ার করব। এটা কিন্তু আমি বডি পার্টে কোনো ডিজাইন দেইনি, তবে হাতায় একটুখানি ডিজাইন হয়েছে, একটু হাতাটা কুচি দিয়ে করে নিয়েছি। আর দুইটা ড্রেস কিন্তু একই মাপের, 8 মাসের বেবির জন্য। আর এই যে দেখেন আমি কিন্তু একদম সহজ ডিজাইনটি দিয়ে এই বেবি ড্রেসটা করে নিচ্ছি, আর সেলাইটাও কিন্তু একদম সহজ একটা সেলাই দিয়ে করে নেব। এখন কিন্তু আমি বডি পার্টে আর্ট করে নিচ্ছি এবং প্যানেলের সাইডে এই সেম ডিজাইনটা দিয়ে আর্ট করে নেব। এই বেবি ড্রেসটা কিন্তু আমি একদম গর্জিয়াস করব না, একদম সিম্পল একটা ডিজাইন দিয়ে করে নেব। এই সেলাইটুকু করতে কিন্তু আমার মানে 20 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, কারণ সে ডিজাইনটা কিন্তু একদম সহজ। আমি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেলাই ভিডিও। আর ছিটাফোটা কোনো ফুল দিব না, তবে পায়ের সাইডে আমি একটু হালকা ডিজাইন দেব কাঁথা স্টিচ দিয়ে, এবং হাতার সাইডে কাঁথা স্টিচ দিয়ে একটু ডিজাইন করে দিব, কারণ সব সময় তো গর্জিয়াস করি, তাই ভাবলাম যে এই জামার ডিজাইনটা আমি একটু হালকা করে করি, দেখি কেমন হয়। যারা হাতের কাজের জামা পরতে অনেক বেশি পছন্দ করেন, বা আপনাদের বাচ্চাদেরকে হাতের কাজের জামা পরাতে অনেক বেশি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি একদম সহজ। আপনি চাইলে 2 ঘন্টার ভিতরে এই ড্রেসটি কমপ্লিট করতে পারেন, কাটিং করে এবং মেশিনে সেলাই করে এবং সুতার কাজ করে 2 ঘন্টার ভিতরে শেষ করতে পারেন। আমি এই যে আর্ট করে নিচ্ছি, এই সেলাই দিতে কিন্তু একদম সময় লাগবে না। আপনারা যদি এই সুন্দর বেবি ড্রেসের সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি লেস দিব, তাই প্যানেলের সাইডটা চিকন করে সেলাই করে নিচ্ছি। যেহেতু এই বেবি ড্রেসটা আমি কোনো লেস দিব না, তাই এই যে দেখেন আমি কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণে পাশ করে প্যানেলের সাইডটা সেলাই করে নিয়েছি, এতে করে অনেক বেশি সুন্দর লাগছে। আপনারাও যখন সেলাই করবেন মাপ অনুযায়ী 2 ইঞ্চি কাপড় বেশি নেবেন, তারপর এই যে প্যানেলের সাইডটায় আপনারা মোটা করে সেলাই করে নেবেন, অনেক বেশি ভালো লাগবে দেখতে। ভিডিওটির এই পর্যন্ত যারা এখনও আছেন তাদেরকেই বলছি, ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় একটি লাইক দিয়ে দিবেন। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন অথচ লাইক দেন না। লাইক দিতে বেশি সময় লাগে না, অথচ কমেন্ট করতে অনেক বেশি সময় লাগে, আপনারা কিন্তু সেটাই করেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করবে, আর আমার ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দিবে। আলহামদুলিল্লাহ আর্ট করা শেষ, যেহেতু একেবারেই সিম্পল একটা ডিজাইন তাই বেশি সময় লাগেনি। আর এই যে দেখেন বাইরের সাইডটা অনেক বেশি ভালো লাগছে। তো এই যে আমি নিচে কিন্তু এইটুকু ডিজাইন করে নিব। আর ওই যে দেখেন ওই জামাটা কিন্তু আমি সেলাই শুরু করে দিয়েছি, সেলাই ভিডিও আপনাদের সাথে তো শেয়ার করব ইনশাল্লাহ।
আমি কিন্তু একেবারে ভিডিও শেষে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।